এবার ওয়েলকাম। আমি দেখিয়ে দিই মেয়েটার কি পড়া আছে, কি হোমওয়ার্কগুলো টেস্ট হবে এবং কি হোমওয়ার্ক প্রোভাইড করা হবে। তো এটা আহ, আরিফা এবং মান্নাতকে দুজনকে দেওয়া হয়েছিল। তো কে কেমন পড়তে পারছে সেটা আমি এখন টেস্ট করব। এবং এই পার্টস অফ স্পিচে দুটো করে সেন্টেন্স ওরাকে এমনি বুঝিয়ে দেওয়া হয়েছিল। তো কেমন কি বলতে পারছে সেটা কিন্তু জিজ্ঞেস করব, তারপরে আবার কিন্তু হোমওয়ার্ক প্রোভাইড করব। তো আমি একবার একদম নিয়ারেস্ট ক্যামেরাটা এনে দেখিয়ে দিলাম, এরপর আমি কিন্তু পড়া শুরু করব। ওকে ওকে। তোমার আজকে হোমওয়ার্কগুলো আমি টেস্ট করব। তুমি তো অত ভালো করে দেখো নি, আমি বুঝতে পারছি। আর তুমি মাকে বলবে যে প্র্যাকটিক্যাল এখানে এসে দেখতে হবে তুমি কি করছো বা আমি কেমনভাবে পড়াচ্ছি। তুমি আজকে আমাকে বললে কি যে স্যার আমি নিচের পড়াটা করেছি বা যেটা আমি মুছে দিলাম সেটা বলেছো নিচে করে পড়িয়েছি, কিন্তু ওটা আমি করাইনি, ওটা তো ক্লাসে হয়ে গেছিলো। স্কুলে আমি খোঁজ নিলাম লেসন 8 চলছে। আর তোমার যদি প্রথম তুমি পড়তে তখন 7th ক্লাস আমাকে মান্নাত করেছিল কদিন আগে, তারপর তুমি ক্লাসে পড়া শুরু করলাম। তারপর আমি 3 যেটা করিয়ে এসেছিলাম স্কুলে সেটাই করাচ্ছিলাম। অ্যাকচুয়ালি করেই চলে গেলাম, কিছু কাজ হচ্ছে না এরকম আমি চাইছি না, মানে যেটুকু কাজ হবে সেটুকু আমি পড়া ধরতে চাইছি। ওকে। তো তোমাকে যে এই পড়াটা দুটো প্যারাগ্রাফ দিয়েছিলাম, তো যেটা শেষের প্যারাগ্রাফটা লেসন 7-এ সেটা আমাকে পড়ে শোনাও, আমি স্ক্রিন দেখাচ্ছি। আর যদি তুমি না ভালো করে বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি, তুমি বাড়িতে একবার দেখে নিই ভালো করে। ওকে। যদি একবার দেখে পরে যদি হয়ে যায় তাহলে তোমাকে দ্বিতীয়বার দেখার দরকার নেই। আর যদি 100 বার লাগে তাহলে 100 বার তোমাকে শুনতে হয় পড়াটা। বুঝতে পারছো কি? হ্যাঁ কি না বলো। হ্যাঁ। ওকে। তাহলে আমি দেখো তোমাকে পড়া চাইছি, তুমি বলো কিন্তু এখানে কি লেখা আছে। অন দে এ ক্রেন ক্রেন কেম came up live sorry came to live and by the lake the peacock sat so the crane he মানে তোমাকে কিছু একটা বলতে হবে, মাকে তো আমি দেখাবো না, মাকে তো দেখাবো যে কতটা উন্নতি না অবনতি কি হচ্ছে না হচ্ছে, দেখা তো শুনতে হবে। তো আজকে তো দুজনের মাকেই পড়া পাঠাবো। ওকে। তাই এটা হবে হি মারমার্ট, মানে সে বিড়বিড় করে বলল। নিউ ভিজিটর কেম মান্না তোর থেকে দুষ্টু দুরন্ত, কিন্তু পড়াতে তোর থেকে অনেক ভালো। তুই সবার থেকে ভালো, কিন্তু সবার থেকে তুই পিছিয়ে পড়া। তোকে তো সেটা পড়াশোনা শিখতে হবে, ভালো তো লেখাপড়া শিখতে হবে, লেখাপড়া তো ভালো হতে হবে, তাই না? ওকে যদি পড়ানো আমি দিই না, ওকে একবার যদি আমি একটু বকি জোর করে বা বলি তোকে চাপ দিই, ও হয়ে যাবে। কিন্তু আমি করছি না, তো নতুন পড়তে এসছে, ও সব পেরে যাবে, আমি বুঝে গেছি। ওর কাছে কিছু না, দুবার একবার বলে দিলে ও শিখে যাচ্ছে সব। তোর তো 1 মাস হয়ে আসছে, তোমার হয়ে গেল কি হয়ে আসছে, তা তোর এত পড়া কম হবে কেন? তুই বাড়িতে পড়ানো দেখিস না একটু, দেখিস তা তুই প্রমাণ তো আমি পাই না, তোর হাতে লেখা বই তো পাই শুধু। ওকে। তারপরে বল এখানে কি লেখা আছে। হেয়ার টু তারপরে এটা তারপরে তুই থেমে গেলে আমি বলে দেবো, কারণ ক্যামেরা চলছে তো। এম ইউ এস টি কি হবে? মাস্ট গো and introduced
কি হবে myself myself to and to him কিড সব সময় বারবার মাই অফ কেন বলছি যে ও ওর মতো দেখাচ্ছে না টি টি এর মতো লাগছে এটা অনেকটা আমাকে বলতে হবে তো যে আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে টু তারপরে হিম তারপরে walked তারপরে টিও টিও এটা হট বা দেখি বলে ওটাকে এটা তো আগে অনেকবার বলেছিস তো এই তো এখানে বলেছিস তো কি হবে লেগ দা তারপরে কি ক্রেন ওয়াচ বিজি দেয়ার ওয়াচ ধরা 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 তাহলে কি হবে এটা ক্যাচিং ফর লাঞ্চ ওকে এবার আমার পড়া শুন আমার পড়া আমাকে শুনতে হবে কিন্তু আর পরের ক্লাসে কিন্তু আমি স্ট্রেট মাকে আমি ফোন করছি সন্ধ্যাবেলা আর ও তো বলে তুই ফোন করতে বলবি না হ্যালো তুমি মাকে বলবে তো ওকে ফোন করতে বলবে তো মাকে আমি রিচার্জ করছি না আমার সমস্যার জন্য আমি সবসময় মোবাইল দেখছি তো রিচার্জ করলে ওই রিচার্জ করছি না মানে চোখের আমার সমস্যা তো নেট থাকলে দেখছি আমি তো ওই জন্য রিচার্জ করি না মাকে বলবে তো স্যার ফোন করতে বলেছে ওকে মাকে বলে দিবে না ওকে মারবো কিন্তু আমি ঠিক আছে ওকে মারবো খুবই এবার মারিনি তো মারবো ওকে বলে দিলাম ওকে হ্যালো শুধু ফ্লুয়েন্টলি পড়ে দিচ্ছি তারপরে মনে করে দিচ্ছি one day a crane came to live by the lake the peacock saw the crane he murmured a new visitor came here to stay I must go and introduced myself to him so the peacock walked to the lake The crane was busy there. He was catching fish for lunch. এবার মানে শুনো আমি তোমাকে সেন্টেন্সের অনুবাদ এবং ওয়ার্ড মিনিং বলে দিচ্ছি কিন্তু ওকে দেখো ভালো করে শোনো তাহলে ওয়ান ডে মানে একদিন ওয়ান মানে এক আর ডে মানে দিন এ ক্রেন মানে একটি সারস পাখি তাহলে এ মানে একটি আর ক্রেন মানে সারস পাখি কেম টু লিভ মানে বাস করতে এসেছিল তাহলে কেম মানে এসেছিল আর টু মানে প্রতি আর লিভ মানে বাস করা বাই দ্য লেক মানে ওই হ্রদের ধারে বা ওই দিঘির ধারে বা ওই পুকুরটা তো তাহলে বাই মানে দ্বারা আর এটা ফ্রেজ ওয়ার্ড বাই দ্য লেক মানে তোমার ওকে তো দ্য পিকক মানে ময়ূরটি দা মানে টিটা খানাখানি টি আর পিকক মানে ময়ূর তাহলে ময়ূরটি সো দ্য ক্রেন মানে এই সারসটিকে দেখেছিল তাহলে শো মানে দেখা সি থেকে শো হয়েছে এটা ভি2 বলে তুমি পরে শিখবে এগুলো আর দা মানে তো বলে দিয়েছি ক্রেন মানে সারস পাখি আর হি মারমার্ড মানে সে বিড়বিড় করলো বা অনুচ্চরের স্বরে কথা বলা অনুচ্চ স্বরে কথা বলা ওকে আস্তে আস্তে করে ধীমা আওয়াজে কথা বলা ওকে তাহলে হি মানে সে আর মারমার্ড মানে ভি2 আছে ইন্টিজর করা আছে তো এই জন্য সে বিড়বিড় করছিল বলছিল তো দ্য পিকক So the crane he murmured, okay, a new visitor মানে একজন নতুন আগন্তুক মানে অতিথি ওকে এ মানে একটি নিউ মানে নতুন আর ভিজিটর মানে আগন্তুক অতিথি came here এখানে এসেছে came মানে এসেছে মানে v2 কাম মানে আসা c-o-m-e কাম আর c-a-m-e কে মানে এসেছিল আর here মানে এখানে to stay মানে বাস করতে বা থাকতে তো মানে প্রতি এসটি মানে থাকা তুই ভালো করে বুঝবে কিন্তু তাহলে একজন আগন্তুক একজন নতুন আগন্তুক
এখানে এসেছে থাকার জন্য। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। তাহলে আই মানে আমি, মাস্ট মানে অবশ্যই, গো মানে যাওয়া, আমি অবশ্যই যাব। অ্যান্ড এবং ইন্ট্রোডিউসড মাইসেলফ টু হিম, এবং আমি স্বয়ং, আমি নিজে তার সাথে পরিচিত হব। তাহলে ইন্ট্রোডিউস মানে পরিচয় হওয়া, আর মাইসেলফ মানে এটা এমফ্যাটিক প্রোনাউন, আমি স্বয়ং বা আমি নিজে, আর টু মানে প্রতি, আর হিম মানে তাহাকে, তার সাথে আমি স্বয়ং পরিচিত হব। সো দ্য পিকক, সুতরাং ময়ূরটি, অতএব ময়ূরটি, তাই ময়ূরটি, সেই জন্য ময়ূরটি। তাহলে সো দ্য পিকক, সুতরাং ময়ূরটি ওয়াক টু দ্য লেক, তাহলে ওই হ্রদের দিকে মানে দিঘির দিকে হেঁটে গেল, এগিয়ে গেল। ওকে, দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, মানে সারসটি সেখানে ব্যস্ত ছিল। তাহলে দ্য ক্রেন মানে সারসটি, ওয়াজ মানে ছিল, বিজি মানে ব্যস্ত, আর দেয়ার মানে সেখানে, এটা অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে কিন্তু এখানে ওই সারসটি ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং, মানে সে ধরতে ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি ওয়াজ ক্যাচিং, তাহলে হি মানে সে, ওয়াজ মানে ছিল, সে ছিল, ক্যাচ থেকে ক্যাচিং হয়েছে, ক্যাচ সি এ টি সি এইচ, সিএটিসিএস ক্যাচ মানে ধরা, আর আইটি যুক্ত করে পার্টিসিপেল করা হয় প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যালো, লুক এট দ্য বোর্ড। তাহলে হি ওয়াজ ক্যাচিং ফিশ, মানে সে মাছ ধরতে ছিল। এই ফিশটা কিন্তু আবার ফিশেস হয়, প্লুরাল করা হয়, কিন্তু ফিশটা সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। ফিশ ফর লাঞ্চ, মানে দুপুরের খাওয়ার জন্য সে মাছ ধরতে ছিল। আমি কি কথাটা প্রথমে বললাম সেটা আবার রিপিট করছি, আমি দেখো। এই পড়া যদি একবার শুনে পড়া হয়ে যায়, তাহলে তোমাকে আর দ্বিতীয়বার দেখার দরকার নেই। একবারে হাইলি প্রহিবিটেড, মানে কঠোরভাবে নিষিদ্ধ। আদারওয়াইজ যদি 100 বার তোমার মুখস্থ করতে বা পড়া বুঝতে লাগে, তোমাকে 100 বার দেখতে হবে। একবার হলে একবার, নাহলে 100 বার হলে একবার, 100 বার পড়া কিন্তু হতে হবে। বুঝিয়ে বলতে পারলাম, হ্যাঁ কি না জোরে করে বলো। আমি কিন্তু মাকে ফোন করবো আজকে কিন্তু, ঠিক আছে? আর আমার কিন্তু এই অ্যাটিটিউড এত সিম্পল কোয়াইট অ্যান্ড সাউন্ড থাকবে না, আমি কিন্তু চেঞ্জ হবে আমার। আমি কিন্তু এই স্ট্রিক্ট অ্যান্ড বিটি মন আছে। ইয়েস ইয়েস, বুঝাচ্ছ? কয়সা পেয়েছে শুরু তোমার? এত 4,000 কম 5,000। ওকে ওকে ওকে, ইউ ক্যান গো। ও ভূত আসছে এখন বাড়ি না? আমাকে রাখতে ইচ্ছে, তারপর আসবে তো? তারপর আবার কম্পিউটার রাখতে যাবে। ও তাহলে ওই তো ভালো নয়, গ্র্যাপস অল লস অল, গ্র্যাপস অল স্বপ্ন ধরতে সব ছাড়তে হয়। কত মানে ব্যাচলিত, মানে বিচলিত, চঞ্চল, ব্যস্ত, উন্মাদ, তন্ময়, এরকম কেন তোমরা? হ্যাঁ, স্টেডলি কাজগুলো করো, লক্ষ্য পূরণ করো। ওকে, তো তোমাকে বলছি মানে এই আমার বিশেষ ওই জন্য করে সেন্টার যাচ্ছে। এবার ও এলো ওপার থেকে, এখনই বলছে আমার কম্পিউটার ক্লাসে ভর্তি হবো। তো ওটা তো ভালো না, স্থিরভাবে নিজেকে ব্যালেন্স রেখে পড়াশোনা করতে হবে, যে কোনো কাজ করতে হবে। ওকে, তোমাকে আমি কথা বলছি, তুমি আর আরিফা, মানে তুমি আর মান্নাত দুজনে বিচার করছি আমি। তোমার থেকে মান্নাত খুবই দুরন্ত, কিন্তু পড়াতে ভালো। তোমাকে যা বলো তুমি তাই শোনো, যা বলি তাই করো। পড়াশোনাকে একটাও কথা হয় না, তুমি আমি উঠো না কোনোদিন, আমি দেখিনি কোনোদিন একটা কথা বলতে, ওর টুলটা থেকেও উঠে না কোনোদিন। কিন্তু তোমাকে পড়া করতে হবে। আর ও তোমার আমাকে অনেক কথা বলতে করতে বসে, তোমার মতন পড়া করে না। আমি ওর মাকে বলেছি, আজকে মাকে বসে ফোন করেছিল, তুমি তো ভালো, কিন্তু তোমাকে তো পড়াও ভালো হতে হবে, তাই না? তুমি মাকে কিন্তু আবার ফোন করতে বলিও, বলবে তো? তুমি বলবে তো? ওকে, তুমি চলে যাও, মান্নাত আসতে পার, তোমার টাইম চলে গেছে, পার হয়ে গেছে। ওকে, অনেক টাইম পার হয়ে গেছে, ঠিক আছে, যাও। ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। তাহলে তাকাবে না আমার দিকে তোমরা। তোমরা কিন্তু বাড়িতে পড়ানো দেখবে কিন্তু। ও সরি সরি, এক্সট্রিমলি সরি, পার্টস অফ স্পিচ বাকি আছে যে। তুমি কিন্তু এবার পার্টস অফ স্পিচের বিষয়গুলো দেখো একটু ভালো করে, শোনো মনোযোগ সহকারে। হ্যাঁ, আমি তোমাকে বুঝে দিচ্ছি। মান্নাতকে হয়তো বেশি বোঝাবো, কারণ ও একটু বুঝে, আর তুমি পারবে না, তাই তোমাকে আমি কম বলবো। তুমি শুধু রিডিং পড়া করবে। ওকে, আমি কীভাবে পড়ছি দেখো তুমি। এগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচ বলে, আমি লিখে দিচ্ছি পরে, তুমি মনে রাখবে। এখানে পি
ART পার্টস অফ স্পিচ, SPEECH পার্টস অফ স্পিচ বলে। ওকে, তো দেখো কি লেখা আছে এখানে, প্রথমে নাউন, তাহলে রিনা ইজ এ গুড গার্ল, মানে রিনা একটি ভালো মেয়ে। ওকে, তারপর দেখো কলকাতা ইজ এ বিগ সিটি, মানে কলকাতা একটি বড় শহর। আই ইট ম্যাঙ্গো, আমি আম খাই। তুমি শুধু পড়বে এগুলো, আমি অনেক কিছু বলার আছে কিন্তু বলছি না, তোমাকে আমি অত পড়া দিচ্ছি না কিন্তু। ওকে, আচ্ছা এবার প্রোনাউন, তোমার ডেফিনেশনগুলো খাতায় লেখা আছে, আমি বলে দিচ্ছি চারটা, তাহলে তোমাকে জিজ্ঞেস করবো। আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। ইউ আর মাই সিস্টার, তুমি আমার বোন। হি ইজ এ ডক্টর, সে একজন চিকিৎসক। ওকে, ভার্ব দেখো, বার্ডস ফ্লাই, পাখিগুলি ওড়ে। তারপরে সি রিডস এ নিউজ পেপার, সে একটি খবরের কাগজ পড়ে। আচ্ছা, এখানে তিনটা সেন্টেন্স লেখা হয় না। অ্যাডজেক্টিভ, দিস ইজ এ বিগ হাউস, এটি হয় একটি বড় বাড়ি বা ঘর। সি হ্যাজ এ রেড ড্রেস, তার একটি লাল পোশাক আছে। সি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এবার অ্যাডভার্ব, এখানে কিন্তু অ্যাডভার্ব আছে। দ্য বয় রানস ফাস্ট, বালকটি দ্রুত দৌড়ায়। সি স্পিক্স স্লোলি, সে আস্তে আস্তে কথা বলে। আই কেম আর্লি, আমি তাড়াতাড়ি এসেছিলাম। তারপরে প্রেপোজিশন, দ্য পিকক ইজ অন দ্য টেবিল, তাহলে বলছে যে সরি, এক্সট্রিমলি সরি, দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটি টেবিলের ওপরে। তারপর দেখো দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, মানে বিড়ালটি চেয়ারের নিচে। সি ইজ ইন দ্য রুম, সে ঘরের ভেতরে। তারপর দ্য কনজাংশন, ডু ইউ ওয়ান্ট টি অর কফি, তুমি চা অথবা কফি কোনটা চাও, ঠিক আছে। আই স্টেড হোম বিকজ ইট রেন্ট, বৃষ্টি হওয়ার জন্য আমি বাড়িতে ছিলাম। বা আই স্টেড হোম, আমি বাড়িতে ছিলাম বিকজ ইট রেন্ট, কারণ বৃষ্টি হচ্ছিল। তারপরে রিড অ্যান্ড রাইট ডেইলি, পড়ো এবং লেখো রোজ, রোজ লেখাপড়া করো। তারপরে এবার ইন্টারজেকশন, হুরে উই ওন, কি মজা আমরা জিতেছি। অ্যালাস হি ইজ নো মোর, হাই সে আর নেই। তারপরে ওয়াও হোয়াট এ গিফট, মানে কি আশ্চর্য, কি সুন্দর উপহার। তুমি এগুলো কিন্তু শুনবে, আমাকে কিন্তু বলবে, তুমি শুনলে এগুলো পড়াগুলো বলে দিতে পারবে। ওকে, আমি কিন্তু ক্যামেরাটা অন করেছিলাম তো। ওকে, অন আছে কিন্তু, হ্যাঁ তুমি শুনে নেবে কিন্তু। আর আমি মানে লং রেস্ট করছি না। ওকে।